দাঁড়িয়ে আছেন সাজিদ। কোনো স্লোগান নেই, নেই কোনো প্রতিরোধের ভঙ্গি। অথচ সেই দাঁড়িয়ে থাকা অবস্থাতেই 5 থেকে 6 জন পুলিশ সদস্য তাকে বেধড়ক লাঠিপেটা শুরু করেন। ভিডিওতে দেখা যায় অবিশ্বাস্য দৃশ্য। মার খাচ্ছেন সাজিদ, অথচ নড়ছেন না। চিৎকার নেই, আর্তনাদ নেই, নেই পালানোর চেষ্টা। মনে হচ্ছিল সাজিদ কেন প্রতিবাদ করলেন না? আঘাত কি তখন তাকে স্পর্শ করেনি? হয়তো তার বিশ্বাস ছিল নীরবতাই তার সবচেয়ে বড় প্রতিবাদ। প্রায় 2 মাস হতে চলেছে শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের। এখনো গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্তরা। বিচার নিয়ে সন্দিহান ইনকিলাব মঞ্চের কর্মীরা। সেই ক্ষোভ আর হতাশ থেকে 6 ফেব্রুয়ারি জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। শুধু আন্দোলনকারীরাই নয়, পুলিশি হামলার শিকার হন সাংবাদিকরাও, আহত হন বহু সংবাদকর্মী। ওই সংঘর্ষে আহত অন্তত 96 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। পুলিশ কি আবারও সেই পুরনো আগ্রাসী রূপে ফিরে যাচ্ছে? এদিকে ঘটনার পর মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করা যেত, যেমনটি করে একজন পুলিশ কর্মকর্তা কয়েক মাস আগে প্রশংসা কুড়িয়েছিলেন। তাহলে হঠাৎ এমন আগ্রাসী মনোভাব কেন? তিনি আরো বলেন, বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া লজ্জাজনক ও দুঃখজনক। যে কোনো পোশাকি বাহিনীর কাছ থেকে সংযত, পেশাদার ও মানবিক আচরণ প্রত্যাশিত।